ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2-তে সবাইকে স্বাগত। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। ওকে, দেখো আমি তোমাদের 80টা কোয়েশ্চেন দিয়েছিলাম। এরপরে নেক্সট 81 নম্বর কোয়েশ্চেন থেকে শুরু হবে এখন, ঠিক আছে? যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, এবং টেলিগ্রাম চ্যানেলে এখনও যারা জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। দেখো একটা জিনিস, সবাই কম বেশি বাইক চালাও, তাই তো? বাইকে যদি একটা সাপোজ ধরো বাইকের ট্যাঙ্কটা যদি খুলে নেওয়া হয় তোমাকে, দেন তারপর বাইক চালাতে দেওয়া হয়, তোমার কেমন ফিল হবে বলো? অবশ্যই তোমাকে একটু হলেও তোমাকে প্রবলেম ফেস করতে হবে, ভালোই তোমাকে প্রবলেম ফেস করতে হবে। সো লাইফ হচ্ছে এমন একটা জিনিস যে তুমি যদি পড়াশোনা করো, ছোট থেকে ছোট জিনিসগুলোকেও তোমাকে ভালো করে ধ্যান দিতে হবে, কারণ সেই সব জিনিসগুলোকেই বারে বারে তোমাকে পিছিয়ে দেবে, বারবার তোমাকে সরিয়ে দেবে। সো ছোট থেকে ছোট জিনিসগুলোর উপর ভালো করে নজর রাখো, দেন তবে সাকসেস পাবে। চলো আজকের কোয়েশ্চেন শুরু করি। 81 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, ভারতবর্ষের শেষ বিদেশি গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতবর্ষের শেষ বিদেশি গভর্নর জেনারেল কে ছিলেন? এটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। 82 নম্বর কোয়েশ্চেন, জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? মহাবীরকে। 83 নম্বর কোয়েশ্চেন, মৌর্য সাম্রাজ্যের রাজধানী কী ছিল? মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। নেক্সট 84 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। 85 নম্বর কোয়েশ্চেন, দিল্লির প্রথম দাস সুলতান কে ছিলেন? দিল্লির প্রথম দাস সুলতান ছিলেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক, কুতুবউদ্দিন আইবক। তারপরে স্ল্যাব অফ স্ল্যাক কাকে বলা হয়? কমেন্টে জানিও। 86 নম্বর কোয়েশ্চেন দেখো, মোহাম্মদ বিন তুগলক কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেন? মোহাম্মদ বিন তুগলক কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেন? এটা হচ্ছে দেবগিরিতে। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, প্রত্যেকটাই কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? এটা হচ্ছে 1526 সালে হয়েছিল। কোথায় হয়েছিল? কমেন্টে জানিও। নেক্সট 87 নম্বর কোয়েশ্চেন হলো, এবার হবে 88 নম্বর কোয়েশ্চেন, রাইট? চলো, হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? এটা হচ্ছে দিল্লিতে অবস্থিত। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গৃহীত হয়? কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গৃহীত হয়? এটা হচ্ছে লাহোর অধিবেশনে। লাহোর অধিবেশনে। 90 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে গান্ধী তৃতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেন কত সালে? গান্ধী দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেন কত সালে? এটা হচ্ছে 1931 সালে, 1931 খ্রিস্টাব্দে। 91 নম্বর কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। 92 নম্বর কোয়েশ্চেন দেখো, অভিজ্ঞানম শকুন্তলম কে রচনা করেন? এটা হচ্ছে কালিদাস। অভিজ্ঞানম শকুন্তলম কে রচনা করে? এটা হচ্ছে কালিদাস। 93 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে মূত্র হলুদ দেখায় কেন? মূত্র হলুদ দেখায় কেন? কারণ বিলিরুবিনের জন্য মূত্র হলুদ দেখায়। নেক্সট, মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে? মানুষ সাদা এবং কালো হয় কোন হরমোনের কারণে? এটা হচ্ছে মেলানিনের কারণে। মেলানিনের কারণে। 95 নম্বর কোয়েশ্চেন, ধমনী শেষ হয় কোথায়? এটা হচ্ছে নাসিকায়। ধমনী শেষ হয় কোথায়? এটা হচ্ছে লসিকায়। ধমনী শেষ হয় কোথায়? এটা হচ্ছে লসিকায়। নেক্সট 96 নম্বর কোয়েশ্চেন, বলছে প্রতি মিনিটে হৃৎপিণ্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত? প্রতি মিনিটে হৃৎপিণ্ডের স্বাভাবিক গড় স্পন্দন হচ্ছে 72। 97 নম্বর কোয়েশ্চেন, মানুষের করটিকা কতটি অস্থি থাকে? মানুষের করটিতে কতটি অস্থি থাকে? এটা হচ্ছে 24টি। নেক্সট, মহিলাদের পরিণীত জনন কোষকে কি বলে? মহিলাদের পরিণীত জনন কোষকে কি বলে? এটা হচ্ছে ডিম্বাণু বলে।
মহিলাদের পরিণত জনন কোষকে বলে ডিম্বাণু। খাদ্যদ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় প্লাস্টিক নালীর কোন অংশে? খাদ্যদ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় প্লাস্টিক নালীর কোন অংশে? ক্ষুদ্রান্তে। নেক্সট 100 নম্বর কোয়েশ্চেন, ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে? এটা হচ্ছে অস্থিতে। ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে? এটা হচ্ছে অস্থিতে। নেক্সট কোয়েশ্চেন, জীবন রক্ষাকারী হরমোন কোনটি? জীবন রক্ষাকারী হরমোন কোনটি? এটা হচ্ছে অ্যালডোস্টেরন। জীবন রক্ষাকারী হরমোন হচ্ছে অ্যালডোস্টেরন। 102 নম্বর কোয়েশ্চেন দেখো, দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য? দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য? টেস্টোস্টেরনের জন্য দাড়ি গোঁফ গজায়। 103 নম্বর কোয়েশ্চেন, ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে? ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে? এটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোনের অভাবে। অ্যাড্রিনালিন হরমোনের অভাবে ভয় পেলে গায়ের লোম খাড়া হয়। 104 নম্বর কোয়েশ্চেন, কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশির অস্থিরতা বেড়ে যায় ও পেশির খিঁচুনি শুরু হয়? কোন হরমোনের অভাবে স্নায়ু পেশির অস্থিরতা বেড়ে যায় এবং পেশির খিঁচুনি শুরু হয়? এটা হচ্ছে প্যারাথরমোন। 105 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি? প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি? দেহের ক্ষয় পূরণ এবং বৃদ্ধি জাতীয় কাজ করা। ওকে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও। ওকে, তারপরে কোয়েশ্চেন দেখো 106 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, যে যকৃৎ বা পেশি কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে? এটা হচ্ছে গ্লাইকোজেন রূপে। নেক্সট কোয়েশ্চেন, জীব দেহের ও ওজনের প্রায় 24 ভাগ কোন পদার্থ? জীব দেহের ও ওজনের প্রায় 24 ভাগ কোন পদার্থ? এটা হচ্ছে তোমার কার্বন। নেক্সট 104 নম্বর কোয়েশ্চেন, বহিকর্ণ ও মধ্যকর্ণ সংযোগস্থলের পদার্থের নাম কি? বহিকর্ণ এবং সংযোগস্থলের পদার্থের নাম কি? এটা হচ্ছে স্টিপানিক পর্দা। 109 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস? আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস? এটা হচ্ছে পেপসিন। চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি? চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি? এটা হচ্ছে রেটিনা। এটা হচ্ছে তোমাদের রেটিনা। নেক্সট কোয়েশ্চেন, থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রাণরসের নাম কি? থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রাণরসের নাম কি? এটা হচ্ছে থাইরক্সিন। তারপরে মূত্র প্রস্তুত হয় কোথায়? এটা হচ্ছে কিডনিতে। মূত্র প্রস্তুত হয় কোথায়? এটা হচ্ছে কিডনিতে। 113 নম্বর কোয়েশ্চেন, একজন স্ত্রীলোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উৎপাদন করে? এটা হচ্ছে একটি। একজন স্ত্রীলোক প্রতি মাসে একটি ডিম্বাশয় উৎপাদন করে। 114 নম্বর কোয়েশ্চেন দেখো, শরীর থেকে বজ্র পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ? শরীর থেকে বজ্র পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গে? এটা হচ্ছে কিডনি। নেক্সট কোয়েশ্চেন, একজন সুস্থ মানুষের একটি হৃদস্পন্দন বা হৃদকম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে? একজন সুস্থ মানুষের একটি হৃদকম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে? এটা হচ্ছে 0.04 সেকেন্ড। নেক্সট 16 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগ প্রতি সেকেন্ড কত মিটার? নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি সেকেন্ডে কত মিটার? এটা হচ্ছে 125 মিটার। সেকেন্ডে 125 মিটার। চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে? এটা হচ্ছে লেক্রিমাল গ্রন্থি থেকে। 118 নম্বর কোয়েশ্চেন, মানবদেহে বৃহত্তম গ্রন্থি কোনটি? এটা হচ্ছে যকৃৎ। মানবদেহে বৃহত্তম গ্রন্থি কোনটি? এটা হচ্ছে যকৃৎ। মানবদেহে বৃহত্তম গ্রন্থি হচ্ছে যকৃৎ। নেক্সট কোয়েশ্চেন, পিত্তরস
অগ্ন্যাশয় রসের সাথে মিলিত হয় কোথায়? এটা হচ্ছে ডিওডেনাম। 121 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে ডায়াবেটিস রোগ হয় কোন প্রাণরসের অভাবে? ডায়াবেটিস রোগ হয় কোন প্রাণরসের অভাবে? এটা হচ্ছে ইনসুলিনের অভাবে। নেক্সট কোয়েশ্চেন 122 নম্বর, বলছে মানব দেহে রাসায়নিক দুধ হিসাবে কিভাবে কাজ করে? মানব দেহে রাসায়নিক দুধ হিসাবে কাজ করে কি? মানব দেহে রাসায়নিক দুধ হিসাবে কাজ করে কি বলো? এটা হচ্ছে হরমোন। ওকে, 123 নম্বর কোয়েশ্চেন দেখো, অ্যামাইনো অ্যাসিডের ইউরিয়া পরিণত হয় কোথায়? এটা হচ্ছে যকৃতে। 124 নম্বর কোয়েশ্চেন দেখো, সর্বভারতীয় কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1936 খ্রিস্টাব্দের সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়। 125 নম্বর কোয়েশ্চেন, মীরা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুই ব্রিটিশ নাগরিকের নাম লেখো। একটা হচ্ছে বেঞ্জামিন ব্রডলি ও ফিলিপ স্ক্যাচ। 126 নম্বর কোয়েশ্চেন হচ্ছে রুশ বিপ্লব কত সালে বা কত খ্রিস্টাব্দে হয়? রুশ বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়? এটা হচ্ছে 1917 সালে হয়, 1917 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। 127 নম্বর কোয়েশ্চেন, মুম্বাইতে ট্রেড ইউনিয়ন শ্রমিক সংস্থাটি গঠন করে জোসেফ ব্যাপটিস্তা। 128 নম্বর কোয়েশ্চেন কি বলেছে যে পাবলিক সেফটি অ্যাক্ট কি? পাবলিক সেফটি অ্যাক্ট হচ্ছে, এর অর্থ হলো জননিরাপত্তা বিল। এই বিলটি 1929 সালে প্রণীত হয়। 129 নম্বর কোয়েশ্চেন, বেটি প্রথা কি? বেটি শব্দটির অর্থ হচ্ছে বেগার শ্রমদান। বেটি শব্দটি এটা হচ্ছে বেকার শ্রমদান। 130 নম্বর কোয়েশ্চেন, ভানগার্ড পত্রিকাটি কে সম্পাদনা করেন? এটা হচ্ছে ভানগার্ড পত্রিকাটি, এটা হচ্ছে মানবেন্দ্রনাথ রায়। নেক্সট 131 নম্বর কোয়েশ্চেন বলছে যে ESN নাথুদ্রিপাদ কে ছিলেন? নাম্বুদ্রিপাদ কে ছিলেন? এটা হচ্ছে সারা ভারতের কিষাণ সভার অন্যতম প্রতিষ্ঠাতা, সাম্যবাদী বামপন্থী আন্দোলনের নেতা। নেক্সট 132 নম্বর কোয়েশ্চেন, উত্তরপ্রদেশে বিধানসভা কবে প্রতিষ্ঠিত হয়? 1920 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে। উত্তরপ্রদেশে বিধানসভা কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1920 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। একতা আন্দোলনের নেতৃত্ব কে দেন? এটা হচ্ছে মাদারি পাসি। একতা আন্দোলনের নেতৃত্ব দেন কে? এটা হচ্ছে মাদারি পাসি। নেক্সট কোয়েশ্চেন, কৃষক শ্রমিক দলের মুখপত্র কি ছিল? এটা হচ্ছে নাঙল পত্রিকা। কৃষক শ্রমিক দলের মুখপত্র কি ছিল? এটা হচ্ছে নাঙল পত্রিকা। 125 নম্বর কোয়েশ্চেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কখন দেখা দেয়? এটা হচ্ছে 1930 খ্রিস্টাব্দে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কখন দেখা দেয়? এটা হচ্ছে 1930 খ্রিস্টাব্দে। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? এটা হচ্ছে 1930 খ্রিস্টাব্দে থেকে শুরু হয়। আইন অমান্য আন্দোলন কবে থেকে শুরু হয়? এটা হচ্ছে 1930 সাল থেকে শুরু হয়। নেক্সট 137 নম্বর কোয়েশ্চেন বলছে কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা হয়? কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা হয়? এটা হচ্ছে 1934 সাল থেকে কংগ্রেসের সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়। 138 নম্বর কোয়েশ্চেন, গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন? এটা হচ্ছে মহাত্মা গান্ধী। গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিল? এটা হচ্ছে মহাত্মা গান্ধী। 139 নম্বর কোয়েশ্চেন, মাস্টারদা নামে কে পরিচিত ছিল? এটা হচ্ছে সূর্য সেন। রানী ঝাঁসি বিদ্রোহীর নেতৃত্ব কে দিয়েছিল? বলো, রানী ঝাঁসির নেতৃত্বে কে? এটা হচ্ছে লক্ষ্মী সেহগল। তারপরে বলেছে দেখো, রশিদ আলী কে ছিলেন? এটা হচ্ছে আজাদ হিন্দ বাহিনীর একজন সেনানায়ক। পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
এটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর ও গান্ধীর মধ্যে 1932 খ্রিস্টাব্দে 25শে অক্টোবর। 144 নম্বর কোয়েশ্চেন, কে কবে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন? কে কবে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন? এটা হচ্ছে শ্রী নারায়ণ গুরু 1914 খ্রিস্টাব্দে। 145 কি বলেছে, গুদ্রুদের গুরু কাকে বলা হয়? এটা হচ্ছে শ্রী হরিশ্চন্দ্র ঠাকুরকে বলা হয়, শ্রী হরিশ্চন্দ্র ঠাকুরকে বলা হয়। নেক্সট 146 হচ্ছে হোম রুল লীগ কে কবে প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে অ্যানি বেসান্ত 1916 খ্রিস্টাব্দে। 147 নম্বর কোয়েশ্চেন, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা হচ্ছে গান্ধীজি। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন গান্ধীজি। গদর পার্টি কাকে প্রতিষ্ঠা করে? কে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে লালা হরদয়াল। গদর পার্টি প্রতিষ্ঠা করে লালা হরদয়াল। গদর পার্টি প্রতিষ্ঠা করে লালা হরদয়াল। মাতঙ্গিনী হাজরা কে ছিলেন? মাতঙ্গিনী হাজরা 73 বছর বয়সে মেদিনীপুরে এক বিধবা মহিলা, যিনি তমলুকের একটি থানা দখল করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেন। 155 নম্বর কোয়েশ্চেন, কে কবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন? 1902 খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করে। 1902 খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু, 1919 খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু। 51 নম্বর কোয়েশ্চেন বলছে, ভান্ডার তহবিল কে গঠন করেন? এটা হচ্ছে সরলা দেবী চৌধুরানী গঠন করেন। সরলা দেবী চৌধুরানী গঠন করেন। 152 নম্বর কোয়েশ্চেন, রাজ্য পুনর্গঠন আইন কবে পাস হয়? এটা হচ্ছে 1956। রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1956 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন বলছে, পুনর্গঠন আইন অনুসারে কয়টি রাজ্য গঠিত হয়? এটা হচ্ছে 14টি রাজ্য গঠিত হয়। 14টি রাজ্য গঠিত হয়। কবে জিডিপি কমিটি গঠিত হয়? এটা হচ্ছে 1948 সালের জিডিপি পিক মিটি গঠিত হয়। 155 নম্বর কোয়েশ্চেন, কবে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়? এটা হচ্ছে 1952 খ্রিস্টাব্দের 19শে ডিসেম্বর। 156 নম্বর কোয়েশ্চেন, কে পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের দাবিতে অন্বেষণ করেন? এটা হচ্ছে গান্ধী নেতা শ্রীরামাল। নেক্সট 17 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে মহান ওয়াজ ভুট্টো কে ছিলেন? এটা হচ্ছে জুনাগড় রাজ্যের দেওয়ান ছিলেন। নেক্সট কোয়েশ্চেন বলছে যে অল জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স সভাপতি কে ছিলেন? এটা হচ্ছে শেখ আবদুল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, হায়দ্রাবাদ কবে আনুষ্ঠানিকভাবে ভারতে যোগদান করে? এটা হচ্ছে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। এটা হচ্ছে ভিপি মেনন কে ছিলেন? এটা হচ্ছে স্বরাষ্ট্র সচিব। ভিপি মেনন কে ছিলেন? এটা হচ্ছে স্বরাষ্ট্র সচিব। ভিপি মেনন কে ছিলেন? এটা হচ্ছে স্বরাষ্ট্র সচিব। কার নেতৃত্বে কবে গোয়া দমন দিউ দখল করা হয়? এটা হচ্ছে 1961 খ্রিস্টাব্দের 18-19 ডিসেম্বর জেনারেল জয়ন্ত চৌধুরীর নেতৃত্বে। লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। সর্দার বল্লভভাই প্যাটেলকে 1941 সালে কটি ছোট্ট রাজ্য ছিল? এটা হচ্ছে 565টি ছোট্ট রাজ্য ছিল। 163 সারা ভারত রাজ্য জনসভা কবে গঠিত হয়? এটা হচ্ছে 1926 খ্রিস্টাব্দে। তো হচ্ছে রাজ্য জনসভার প্রথম অধিবেশন কে সভাপতিত্ব করেন? এটা হচ্ছে দেওয়ান বাহাদুর এম চন্দ্র রায়। 165 কাশ্মীরের রাজা কে ছিলেন? এটা হচ্ছে হরি সিং। কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। তো হচ্ছে কবে জম্মু কাশ্মীরকে ভারত যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? 1947 খ্রিস্টাব্দের 26শে অক্টোবর। নেক্সট, কে কবে হায়দ্রাবাদ দখল করে? এটা হচ্ছে জওহরলাল নেহেরু সেনাবাহিনীর সাহায্যে 1948 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে। আজকে আমি তোমাদের 17 কোয়েশ্চেন করাবো, আবার তারপরে বেশি করে কোয়েশ্চেনে চলে আসবো। ওকে, দেখো বলছে পেপসু কি? এটা হচ্ছে পাতিয়ালা পূর্ব পাঞ্জাব নিয়ে গঠিত হয়েছে পেপসু। তো হচ্ছে বিষ্ণু সাহানির লেখা গ্রন্থটির নাম হচ্ছে তমস। আজকের শেষ কোয়েশ্চেন, আর ট্রেন অফ পাকিস্তান গ্রন্থটি কে লেখে? এটা হচ্ছে খুশবন্ত সিংয়ের। সো আজকে তোমাদের এই 80টা কোয়েশ্চেন, এই 70 অন্য প্রায় 90টা কোয়েশ্চেন করানো হলো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ।